আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে রাজশাহী পুটিয়া। রহিমা আক্তার রিমা নামের এই তরুণী কেন সে live এ এসে আত্মহত্যা করেছে, কি ঘটেছিল তার সাথে, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, রহিমা আক্তার রিমির বাবা মায়ের বিয়ের পরে তাদের সাথে সংসার জীবনে বেশি একটা বনাবন্তি ছিল না। বনাবন্তি না থাকার কারণে একটা সময় তার বাবা মায়ের ভিতরে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে তার বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলে। তারপরে রিমি তার বাবা এবং তার সৎ মায়ের সাথেই থাকতো। যখন রিমি ক্লাস 8-এ পড়ে তার সাথে পরিচয় হয় সেই একই স্কুলের একটি ছেলের সাথে। ধীরে ধীরে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একটা পর্যায়ে এসে যেভাবেই হোক রিমির ভালোবাসার মানুষের সাথে রিমির বিয়েটা হয়ে যায়। প্রিয় দর্শক, রিমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সে লাইভে এসে বলেছিল কি ঘটেছিল বিয়ের পর থেকে তার সাথে। তো চলুন তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি। কথা, মা বাবা খারাপ, এটা নিতে পারছি না জান। আমাকে মাফ করে দিও। মা বাবা খারাপ, আমিও খারাপ। আর পারছি না আমি জান না, আর পারছি না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কারো বাপ মা খারাপ হইলে তার মা বাবা তার সন্তানরা দোষী না। কারো মা বাবা খারাপ হইলে তার সন্তানরা দোষী না, তার সন্তানরা দোষী না। কারো মা বাবা খারাপ হইলে সন্তান দোষী না, এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। প্রিয় দর্শক, রিমি লাইভে এসে বলেছিল বিয়ের সময় তো ঠিক মতো সাজা হয়নি, তাই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে শেষবারের মতন একটু সাজুগুজু করে নি। ও আচ্ছা আচ্ছা, আমার কাজল পড়া হয়নি। তখন তোরা সাজা হবে না, তাই এখনই এই টিপটা সুন্দর, তাই না? প্রিয় দর্শক, রিমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই সমস্ত কথাগুলো বলে গিয়েছিল লাইভে এসে।